হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকে আমি আসছি ফ্যামিলির সাথে কাজ করতে। আজকে ফ্যামিলির সবাই থাকবে, কাজ করতে আসছে এখানে। সো জমিতে দেখেন বাবা অলরেডি কাজ শুরু করে দিছে। আর আরেকদিকে হচ্ছে ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হচ্ছে। মানে মাটিগুলো গুঁড়া করা হচ্ছে। এখানে শসা বীজ বপন করা হবে আজকে। এখানে আমাদের ফ্যামিলি সবাই আছে। সো কষ্ট করে কাজ করতে হবে আর কি। আমিও কখনো কাজ করিনি, এই যে শসা বীজ বপন করিনি কখনো। তবে আজকে প্রথমবার শসা বীজ বপন করব আমি। দেখা যাক মানে কিভাবে কাজটা করি। আজকে সব কিছু আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকবেন। এখানে মাও শুরু করে দিছে, এই যে শসা বীজ বপন করছে। দেখেন মাটিগুলো কত সুন্দর করে খুঁড়ে, তারপর ওখানে ওই যে ময়লাগুলো ফেলে কাঁটাযুক্ত গাছপালাগুলো ছিল ওইটা পরিষ্কার করে তারপর ওখানে গোল আকারের একটা আকৃতি করে, এই যে গোল আকারে একটা আকৃতি করে ওখানে মা শসা বীজ বপন করে দিছে। তারপর মাটিগুলা ঢেকে দিবে। এইভাবেই হচ্ছে আমাদের শসা বীজ বপন করা হয়। আর এখানে আমার বোন এই যে যে শসা বীজগুলো বপন করা হয়ে গেছে, ওখানে রোদ যাতে বেশি না পড়ে সেজন্য রোদ থেকে বাঁচানোর জন্য শসার বীজগুলোকে এখানে ধানের খড়াগুলো ঢেকে দেওয়া হচ্ছে। প্রথমবার কাজ করতে আসছি, তাও আবার শসা বীজ বপন করতে। আগে অনেক কাজ করছি, তবে শসা বীজ কখনো বপন করিনি, এই প্রথমবার করছি। দেখেন মা কত সুন্দর করে শসা বীজগুলো বপন করছে। আমিও করেছি, দেখেন যতটুকু পারি চেষ্টা করেছি শসা বীজ বপন করার। মা আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছে আমিও ঠিক সেইভাবে করেছি। দেখেন আমার সাথে মা আছে, উনি আমাকে শিখিয়েছে কিভাবে কি করে শসা বীজ বপন করতে হয়। এই যে আমিও সুন্দর করে মাটিগুলো গোল আকৃতি করে ওখানে শসার বীজগুলো বপন করে দিয়েছি। এই যে মাও করতেছে। ফ্যামিলির সবাই ছিল, সেজন্য আমার কাজ করতেও অলস লাগেনি। সবাই একসাথে মিলেমিশে কাজ করেছি। আর উনি হচ্ছে আমার বাড়ির প্রতিবেশী, আমার আত্মীয় হয়। উনি আমাদের হেল্প করতে আসছে, আর পরবর্তীতে ওনাদেরকেও হেল্প করতে যাওয়া হবে। গ্রামে হচ্ছে কাজ এরকমই করে থাকে, একে অপরে হেল্প করে, এইভাবে কাজ করে আর কি সব সময়। তো একের অপরে হেল্প করাটা অনেক জরুরি। আমার ভিডিওটা এখানে শেষ করছি। সো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। টাটা।